মন্ত্রী দিলীপ ঘোষের রোজ সকালটা শুরু হয় প্রাতঃভ্রমণ দিয়ে। ইকো পার্কে প্রাতঃভ্রমণে যাওয়া তার দীর্ঘদিনের অভ্যাস। তবে এখন বদলেছে দায়ভার। প্রথমে খড়গপুর থেকে বিপুল ভোটে জয়, তারপর মন্ত্রিত্ব পদ, তাকে ঘিরে উচ্ছ্বাসে ভাসছে আমজনতা। আর তারই ঝলক ধরা পড়ল রবিবার ইকো পার্কে। প্রত্যেক দিনের মতো এদিনও ইকো পার্কে মর্নিং ওয়াকে গিয়েছিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন স্ত্রী রিঙ্কু মজুমদার। শনিবারই মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি, তাই তাকে শুভেচ্ছা জানাতে বহু মানুষ ভিড় জমান ইকো পার্কে। মালা দিয়ে সম্বর্ধনা দেন বহু মানুষ। উৎসব মুখর হয়ে ওঠে ইকো পার্ক। যুগ যুগ জিও দাদা, আমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে চলুন দাদা। বাংলার দিন হবেই রঙিন, আপনি সোনার বাংলা বানান। প্রতিদিনই আসি এখানে, বহু লোক আসেন। আজ এখন একটু বেশি লোক আসছেন, বেশ কিছুদিন হলো রোজই এখানে উৎসব চলছে। বহু মানুষ দেখা করছেন, দেখা করতে চান, সময় থাকে না। আমি বলি আসুন পার্কে দেখা করুন, শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। তাই সবাই আসছেন এখানে, খাওয়া দাওয়াও চলছে। মন্ত্রিত্ব পাওয়ার পর ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসেছেন দিলীপ ঘোষ এবং সঙ্গে তার স্ত্রীও রয়েছেন রিঙ্কু দেবী। দিলীপ তাকে যেমন অভিবাদন জানানো হচ্ছে, সঙ্গে সঙ্গে তার স্ত্রীকেও কিন্তু অভিবাদন জানানো হচ্ছে এবং তিনি সকাল সকাল একবারে মর্নিং ওয়াকে এসেছেন এবং আম পান্না শরবত হাতে নিয়ে তিনিও কিন্তু যথেষ্টই চিল মুডে একটা রয়েছেন, বোঝাই যাচ্ছে বেশ একটু। কেমন লাগছে, মানে অন্যান্য দিন প্রতিদিনের মতোই, কিন্তু আজকের দিনটা একেবারে অন্যরকম, কতটা আনন্দ লাগছে বা কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাদের এখানে এরকম হতেই থাকে, এরকম গেট টুগেদার হয়, বছরে একবার দুবার হয়, কিন্তু আজকের বিশেষত্ব সম্পূর্ণই আলাদা। আজকে আমরা একটা উন্নত পশ্চিমবঙ্গে কোনো একটা কর্নারে দাঁড়িয়ে সবার সাথে আনন্দ উপভোগ করছি। এটা একটা অভিনব অনুভূতি, অভিনব অভিজ্ঞতা, আনন্দে সামিল হয়েছে সবাই। সামনে বিশাল দায়িত্ব, সোনার বাংলা গড়ার লক্ষ্য। তার আগে রবিবাসরীয় সকালে ফুরফুরে মেজাজে ধরা দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।